গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পায়েল ওয়ার্ল্ড। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। তো এই ইকো পার্ক, যেটা তোমরা অনেক দিন ধরে আমি তোমাদের দেখাতে চেয়েছিলাম কিন্তু দেখাতে পারিনি, তো আজকে অনেকটাই চেষ্টা করলাম। তোমাদের খুবই ভালো লাগবে। পুরোটাই মানে জঙ্গল, এটা দিয়ে মানে এটা হচ্ছে আমার ব্যাক পোর্শনটা, এটা থেকে পুরো পার্কটা আমি তোমাদের সাথে শেয়ার করব। আর এটা হচ্ছে এই যে পেছন দিকটা, এটা দিয়ে কিন্তু গেটটা আসছে। তো আমি গেটের ভেতরে ঢুকেই ভিডিওটা শুরু করেছি। তো চলো আমি গেটের বাইরে গিয়ে তোমাদের সাথে কথা বলছি। এই গোপ পার্কের সব থেকে সুন্দর জায়গা হচ্ছে এই ঝাউ গাছ। এই ঝাউ গাছের এই সৌন্দর্য কিন্তু তোলার জন্য প্রচুর ক্রিয়েটার এখানে আসে। ফটোশ্যুট বা ভিডিও শ্যুটের জন্য খুব সুন্দর একটা প্লেস। এটাই হচ্ছে মেন গেট, যেটা দিয়ে কিন্তু পার্কের ভেতরে প্রবেশ করা যায়। সুন্দর কিন্তু পাথরে তৈরি একটা গেট, যেটা দেখতে খুবই সুন্দর। আর পুরো এলাকাটাই রয়েছে কিন্তু জঙ্গল। তোমরা দেখেই বুঝতে পারছো অনেকটা জঙ্গল এরিয়া। তো চলো এরপর ভেতরে যাই। আমি খুব কম সময়ের মধ্যে খুবই অল্প কিছু তোমাদের সামনে তুলে ধরেছি। তোমরা যদি এর থেকে বেশি কিছু মানে অল ডিটেলস জানতে চাও তাহলে আমাকে কমেন্ট করো, আমি আরেকটা ভিডিও তোমাদের জন্য আপলোড করে পুরো অল ডিটেলস কিন্তু দিয়ে দেবো গোপ পার্ক নিয়ে। তো আমি খুবই সীমিত সময়ের মধ্যে অল্প কিছু তুলে ধরেছি। আর তোমাদের বললাম না, সুন্দর কিন্তু এই ঝাউ গাছ। এই ঝাউ গাছে ফটোশ্যুট বা ভিডিও শ্যুট কিন্তু দুর্দান্ত হয়। যারা ফটোশ্যুট বা ভিডিও শ্যুটের জন্য এই গোপ পার্কে আসতে চাও তাদের জন্য বলবো দারুণ একটা জায়গা, যেটা তোমরা আসলে তোমাদের ভীষণ ভালো লাগবে। ভেতরে প্রবেশ করেছি, আর ভেতরে খুবই সুন্দরভাবে এইভাবে গাছগুলো সাজানো রয়েছে। রয়েছে এখানে হাতি। খুবই সুন্দর মনোরম পরিবেশ, যেটা বাচ্চাদেরও ভালো লাগবে, বড়দেরও ভালো লাগবে। খুবই সুন্দর এই জায়গাটি। অনেকটা জায়গা জুড়ে আমি খুবই কম সময়ের মধ্যে খুবই ছোট ছোট কয়েকটা ক্লিপস তোমাদের সাথে শেয়ার করেছি, খুব বেশি কিন্তু শেয়ার করিনি। তোমরা যদি পুরো ভিডিও চাও, যে পুরো অল ডিটেলস ভিডিও চাও, তাহলে আমাকে কমেন্ট করে জানিও। আমি কিন্তু তোমাদের জন্য অবশ্যই শেয়ার করব সেই ভিডিও, যাতে তোমরা অল ডিটেলস সমস্ত কিছু পেয়ে যাও। এখানে টিকিটও রয়েছে, আর টিকিট কত করে নেয় সেটাও কিন্তু তোমরা জেনে যাবে আমাকে যদি জানাও। তো দেখো এখানে হরিণ দাঁড়িয়ে রয়েছে, সুন্দর একটা পরিবেশ। যেহেতু এখন হালকা শীত রয়েছে সেহেতু কিন্তু কিছু কিছু গাছ মরে গেছে, আবার কিছু কিছু গাছও রয়েছে। বাচ্চাদের জন্য রয়েছে প্রচুর পরিমাণে খেলার জন্য দোলনা বা স্লিপার, খেলার জন্য বিভিন্ন রকমের জিনিসপত্র। আর বড়দের জন্য রয়েছে সুন্দর একটা প্লেস, যেটা কিন্তু টাইম স্পেন্ড করার জন্য খুবই ভালো একটা জায়গা। গরমকালের জন্য ভীষণ সুন্দর একটা জায়গা। প্রকৃতি একদম সুন্দরভাবে রয়েছে, আর দেখতে ভীষণ ভালো লাগছে। রয়েছে অফুরন্ত ফুল আর অফুরন্ত গাছপালা, যেটা মানুষকে অনেক বেশি আকৃষ্ট করে। তোমাদের কীরকম লাগলো আমাকে কমেন্ট করে জানিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। ভিডিওটা আমি এখানেই এন্ড করছি। খুব বেশি কিছু তোমাদের সাথে শেয়ার করলাম না, তোমরা চাইলে অবশ্যই আমি সমস্ত কিছুটা শেয়ার করব। তো চলো আজকের ভিডিওটা এখানেই এন্ড করছি। বাই বাই অ্যান্ড টেক কেয়ার। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। কীরকম লাগলো সেটা কমেন্ট করে জানিও। আর অল ডিটেলস চাইলে তোমরা কমেন্ট করো, আমি তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। আর খুব তাড়াতাড়ি সেই ভিডিও নিয়ে আসব। এই পার্কের যে কতটা সৌন্দর্য রয়েছে সেটাও আমি তোমাদের সাথে পুরোপুরিভাবে শেয়ার করব। তো খুব দেরি না করে কমেন্ট কিন্তু করতে ভুলো না।